কট শব্দ, বট শব্দ হবে। এক টান মেরে এলাকাবাসীকে বুঝাইয়া দিল, বউ নিয়ে যাচ্ছি, ভালো করে দেখো। এটাকে হক, এটাকে হক রক্ষা হলো না হক লঙ্ঘন হলো? লঙ্ঘন হলো। এরকম করে সব জায়গায় হককে লঙ্ঘন করা যাবে না। আপনি যদি হক লঙ্ঘন করেন সব শেষ হয়ে যায়। একই মার পেটের ভাই বোন, একই মায়ের পেটে, একই থলে থেকে আসা। থলে বুঝলেন তো? একই মার পেট থেকে আসা। বাপ মরে গেছে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো মনে হয় এলাকায় নাই। আছে? আছে? আছে। তাহলে এটা বোনের হক নষ্ট হলো কিনা বলেন? নষ্ট হয়ে গেল। কত কৌশল, বোনকে দেবে না সম্পদ। ওমরায় যায়, 12 বছর ধরে বোনের সম্পত্তি আবাদ করে খায়, ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, আবাদ করে খাচ্ছে। এক যুগ চলে গেছে, বোনকে সম্পদ বুঝায় দেয় না। ওগুলো শস্য দিয়ে বিক্রি করে ওই টাকা দিয়ে ওমরা করে আসে। ওমরার সময় ভাবে, বোন তো আমার কাছ থেকে 1 কোটি টাকার সম্পদ পাবে, কি করা যায়? খেজুর কেনে, আজোয়া, জমজম পানি নেয়, 2 ভরি পেটে স্বর্ণের একটা চেন নেয়। দেশে আসে, দেশে এসে বোনকে বলে, বোন ওমরায় গেছিলাম, মক্কা মদিনায় তোমার জন্য শুধু দোয়াই করছি, বোন আসো। বোনকে আজোয়া খেজুর খাওয়ায়া, জমজম কূপের পানি খাওয়ায়া, পেটা স্বর্ণের একটা চেন নিয়ে আসছে গলায় দিয়া, বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আছে না নাই? এটা হলো হক নষ্ট করা। কি নষ্ট করা বলেন? আমার এই কথাগুলোতে আমার মায়েরা খুব খুশি। হুজুর ভালো করে রাখুন, ভাই কিছু বসে আছে, ভালো করে রাখুন। আজকে আমার সাবজেক্টে সবাই খুশি হবেন না, কারণ হক তো। আর হক কথা কি হয়? তিতাও হয়। আবার আলোচনার সাবজেক্টও হক। তাহলে বলেন, আমার আর দাওয়াত দিবেন না তো আপনারা? কারণ আমাকে হক কথা বলতেই হবে। হক কথা বলাও একটা বান্দার হক, ঠিক কিনা? হক, এটা হকের সাথে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক আছে না নাই? হাক্কুল্লাহ। বান্দার হক আছে না নাই? হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ। এই দুটো হক আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। চোখের হক আছে। চোখের হক আছে না নাই? খারাপ কিছু দেখা না, ভালো কিছু দেখা। এই যে কোরআন পড়লাম, এটা কিসের হক হলো? নিজের বউয়ের দিকে তাকাবো, এটা একটা হক আদায় হলো, ভালো সব পাবো। অন্যের বউ না কিন্তু, আবার কার বউ? নিজের বউ। এটা যেন মনে থাকে। আবার নিজের বউয়ের দিকে তাকায় না, বলে যে এটা তো নিজের, অন্যের দিকে চায় থাকে। সব না গুনাহ? যখন অন্যের দিকে তাকাবো তখন আমার অন্যের হক নষ্ট হয়ে যাচ্ছে, আমার চোখের হক নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছেন, তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করতে যেও না। যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। কম বেশি করলে আল্লাহ তোমাকে পাকড়াও করে ফেলবেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন বোনের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন। এই সিদ্ধান্ত একমাত্র যিনি দিয়েছেন তিনি আমার কে? ফাঁকিবাজি করা যাবে না। যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দিতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ।
আমার ভাইরা, এক নম্বর হক হলো আল্লাহর হক। বান্দার উপর আল্লাহর কিছু হক আছে, সেই হক গুলো আমাদের অবশ্যই আদায় করা দরকার। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? যে দুই একজন করে উঠে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে দোয়া করে দেব, উঠবেন না, একটু বসেন, একটু বসেন। এত মানুষের সামনে থেকে আপনি উঠে দাঁড়াবেন, অবশ্যই একটু শৃঙ্খলার তো ব্যাঘাত ঘটে। শৃঙ্খলার খেলাফ কোনো কাজ আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। আমরা শেষ অবধি থেকে দোয়ার মধ্য দিয়ে সুন্দর পরিবেশ রক্ষা করে আমরা এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার উঠতে একটু দেরি হয়েছে, গতকালকে আমার একটু দূরে মাহফিল ছিল, বিশ্রাম নিতে হয়, রাত জাগতে হয়, আসতে একটু বিলম্ব হয়েছে। তো বিলম্ব যেহেতু হলো, একটু যদি বিলম্ব হয় ভাই, কোরআনের জন্যই তো হবে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমি আর এই ব্যাপারে বলবো না, আমার চোখে যেন আমি না দেখি যে একজন ভাই উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছে। আমি শেষ পর্যন্ত সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষকে বাঁচানো মানে কি জানেন? গোটা পৃথিবীর মানুষকে বাঁচানো। একটা মানুষের প্রাণ রক্ষা করা মানে হচ্ছে গোটা পৃথিবীর মানুষগুলোকে প্রাণ রক্ষা করা, বাঁচায় দেওয়া। আর একটা মানুষকে মেরে ফেলা মানে ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলা। আমার দেশে মানুষ মেরে ফেলা কঠিন না সস্তা? সস্তা। ভাড়াটিয়া খুনি পাওয়া যায়, খুনি ভাড়াটিয়া পাওয়া যায়। সম্মানিত বন্ধুগণ, গতকালকের একটা চিত্র আমাকে খুব আঘাত করছে বারবার। আমি খুব শোকাহত, আমি খুব মর্মাহত। তারুণ্যের পুরো তারুণ্য যেন তার শরীর জুড়ে, তার হৃদয় জুড়ে, তার মন মস্তিষ্ক জুড়ে শরীফ ওসমান হাদি রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়ে আছে। কি হয়েছে? কে যেন গুলি করেছে তার মাথায়। এভার কেয়ার হসপিটালে আছে। তার অপরাধ কি জানেন? দেশকে খুব বেশি ভালোবাসে, দেশের মানুষকে খুব বেশি ভালোবাসে। সম্মানিত বন্ধুগণ, যারা মানুষকে হত্যা করে, যাদের রাজনীতির মূল পুঁজি হলো হত্যা রাজনীতি, তাদের রক্তের মধ্যে ফেরাউনদের রক্ত লুকানো আছে। ওরা এই জামানার নতুন ফেরাউন। এরকম বদমাইশ আছে না নাই? যে মানুষকে মারবে সে জাহান্নামী। সে কি বলেন তো? জাহান্নামী। একটা মানুষকে মারলেন, তার ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, কত হক নষ্ট করলেন আপনি। এটা কি ছোটখাটো গুনাহ? অনেক বড় গুনাহ। বান্দা কার? বান্দা কার? আর সেই বান্দাকে যে মারলো, আল্লাহ কি মাফ করবেন? মাফ করবেন না। চরম অপরাধ এটা। সম্মানিত ভাইয়েরা, হক লঙ্ঘন করা যাবে না। এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন। সেই সাহাবীকে রাসূল বলছেন, মুআজ, তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে? তুমি কি জানো? ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি
ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তোমার কি জানা আছে বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আমার রাসূল বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআন। আর আল্লাহর এখানে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কোনো শিরকের কাজ করবে না, বান্দা শিরকের ধারে পাশে যাবে না, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ওই বান্দাকে কোনো শাস্তি না দিয়া ওই বান্দাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে একটা বিষয় খুব গুরুত্বের সঙ্গে সেটা হলো শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সমাজে শিরিক কি আছে? সমাজে কি শিরিক আছে? রন্ধ্রে রন্ধ্রে শিরিক, রন্ধ্রে রন্ধ্রে শিরিকের সাগরে আজকে জাতি হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে কিছু কুসংস্কার আমার দেশে আছে, কিছু ভণ্ডামি আছে। মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া, এগুলো আছে কিনা এলাকায় জানি না। মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া, কবরবাসীর কাছে চাওয়া, কবরে শুয়ে আছে এমন ব্যক্তির কাছে বলে, বাবা তোমার কাছে আসছি বিপদে পড়া, আমার উপায় নেই, আমার বাঁচার উপায় নেই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, বাবা তুমি আমারে বাঁচাও। বলেন তো, যে শুয়ে আছে ও কি নিরাপদে? যে কবর থেকে সে কি নিরাপদে? সেই তো নিজেই বিপদে আছে, তার কাছে গিয়ে চাচ্ছে। কোন মৃত মানুষ আপনার কোনো কল্যাণ করতে পারে না, কোন জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহর সাহায্য না থাকে। সাহায্য চাইতে হবে কার কাছে? মানে সাহায্য চাইতে হবে কার কাছে? বাচ্চা হয় না, কবরবাসীর কাছে গিয়ে বলে, বাবা দেখো তো আমার বাচ্চা কি কপালে আছে নাকি? যেরকম নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু পাগল আছে, বিভিন্ন দেখবেন স্টেশনে, টঙ্গী স্টেশন আছে না, আছে, এয়ারপোর্ট স্টেশন, বিভিন্ন ট্রেন লাইনের স্টেশন বলেন, বিভিন্ন স্টেশনে কিছু পাগল পাওয়া যায়। দেখবেন সালার চট পড়ে থাকে, বিভিন্ন মাজারে মাজারেও দেখতে পাবেন সালার চট পড়ে থাকে, হাসেও না কান্দেও না, মাথার চুলগুলো চিরুনি লাগায় না, জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই হলো মাথার চুল। মোষ বড়, দাড়িও বড়, মোষ এত বড় মুখ দেখা যায় না। সে মোষগুলো কত মোটা, একদম হাইব্রিড জাতের মোষ, একদম গোছাগুলো অনেক মোটা, বড় বড়, দেখে ভয়ই লাগে, মনে হয় সন্ত্রাস আছে কিনা। জি, সমস্যা নেই, সময় মতো আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে ভণ্ডামিগুলো, এই সমস্ত পাগলগুলোকে আবার কিছু কিছু মানুষ ভাবে কি জানেন, এরা মনে হয় আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো মানে দুনিয়ার দিকে তো কোনো খেয়াল নাই, হাসেও না কান্দেও না, পাগলা পাগলা ভাব, সালার চট পড়ে আছে, গোটা গায়ে গন্ধ পাঁঠার মতো। কিসের মতো গন্ধ? গাঁজা খায়া খায়া বিকৃত চেহারা হয়ে গেছে। কিছু পাগল আছে, ওদের কাছে গিয়ে বলে, বাবা ও বাবা একটা বাচ্চা দিবা। ওকে বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দিবেন কে? বাবা হাঁটে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, পিছন দিক থেকে এই পাগলগুলো বলে, এই তো বাবার কেবল রহমতের পানি ঝরা শুরু হয়েছে। মানুষ কি এতটাই নিচে নামে? একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় নেবেন সব সময়ের জন্য, একটা অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না। আমার নবীজি ছিলেন সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যার পোশাক আশাক, কথা বার্তা, আচার আচরণ, লেনদেন, চলা ফেরা, পরিবারকে সময় দেওয়া। আমার রাসূল যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কার উরুতে মাথা রেখে? আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে তিনি
দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার নবীজি তার মেয়ের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। কত বড় পারিবারিক মানুষ ছিলেন আমার নবী। আমার নবীজি যদি তার ব্যক্তিত্বকে বজায় রেখে এত বড় আল্লাহওয়ালা, আমার নবীর চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ আছে? আর এগুলো পাগল কি আল্লাহওয়ালা হতে পারে? আমরা কারো কাছে চাবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওরা নাকি আধ্যাত্মিকতায় মানে ওরা নাকি এগিয়ে থাকে, মারেফতের লাইন নাকি খুব বোঝে, মারেফতের ঠেলাই বলে আল্লাহ কোরআনে 7 বার নাচতে কইছে। কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তোরাও নাস, তোমরাও নাস। কোরআনে আল্লাহ পাক নাচতে কইছে। আবুল সরকার শুনছেন না? শুনছেন না? এগুলো শুনছেন না? আচ্ছা, আমাদেরকে বলা হলো আমরা নাকি আবুল সরকারদের কথার ভাষা বুঝি না, ওরা মারেফতের লাইনে কথা বলে। আমরা নাকি বুঝি না কথা, কিচ্ছু না। আম গাছের সঙ্গে বাইন্দা সোজা পিটলেই ঠিক হয়ে যাবে। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার রবের কালামকে নিয়ে, ইসলামকে নিয়ে কোন বাজে কথা আমরা আর সহ্য করব না। আগামীর বাংলাদেশে আমরা নতুন একটা আইন দেখতে চাই, যে আইনে রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কোনো বাজে উক্তি করলে তাকে কতল করা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়। সবার আগে হক আদায় করব কার? নামাজ কার হক? পড়ে না কে? পড়ি আমরা সবাই, পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে কোন ওয়াক্তে? ফজর। কি করে? ঘুমায়। কোন এক শুক্রবারে ভূমিকম্প হলো, জানেন না? ঢাকা শহরে মানুষ ছিল, বাড়িতে ছিল মানুষ, শুধু একটা ধাক্কা মারছে আল্লাহ। এই এরকম মনে বলে না, মানে অসতর্ক হলে কি করে? এই এরকম বলে না, সতর্ক করে। আল্লাহ একটা ধাক্কা দিলেন, 10 থেকে 12 সেকেন্ডের একটা ধাক্কা, কয়েক সেকেন্ড একটা ধাক্কা মারলেন, বাড়িতে কেউ নেই, সব থুইয়া মারছে দৌড়। কারো পায়ে কি জুতা ছিল? গুলশান, বাড়িধারা, ডিওএইচএস, ধানমন্ডি, এই বিশাল আলিশান বাড়িগুলো সব থুইয়া খালি পায়ে, খালি গায়ে মারছে দৌড়। সব দাঁড়ায় আছে ফকির। কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ডে নাই, কেউ নাই। এই যে সব যে দৌড় মারলো বাড়িঘর থুইয়া, কার ভয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি ঘর থেকে বের হতো 10:30টায় বের হতো না, ফজরে বের হতো। ফজরে বের হয় নাই বলেই আল্লাহ বের করে দিয়েছে, বের হ। ঠিক আছে না? তাহলে আল্লাহর ভয় থাকলে আমাদের বের হতে হবে না। নিয়ামত দিবেন কে? নিয়ামত দিবেন কে? আল্লাহ। বান্দা নামাজ পড়ে না, কত বড় যেটা অপরাধ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সবচেয়ে বড় অপরাধ কি? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা দুটো অপরাধ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে ছাড়বো। গাই নামক গর্ত আছে, যা অত্যন্ত ভয়ঙ্কর গর্তের নাম, যে গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত তাকে ভয় পায়। গাই নামক গর্তের মধ্যে দুটো অপরাধ যারা করবে তাদেরকে ঢুকানো হবে। 1 নাম্বার হলো যারা নামাজ নষ্ট করবে, নামাজ যারা ছেড়ে দেবে,
নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে, মন চাই গাঁজা খাই গাঁজা খাবে, মন চাই মদ খাই মদ খাবে, মন চাই দুষ্টামি করি দুষ্টামি করবে। এই সমস্ত মনের দাসত্ব যারা করবে, নফসের দাসত্ব যারা করবে, নামাজ যারা ছেড়ে দেবে, আল্লাহ বলছেন আমি অচিরেই তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে তাকে আমি ঢুকায়া ছাড়বো। যখন নাউযুবিল্লাহ। নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? নামাজ কার হক? কোরআনের আলোকে বান্দার উপরে আল্লাহর কিছু হক আছে। আল্লাহর হক আদায়ের জন্য বান্দাদের কিছু করণীয় আছে, 10টা করণীয়। এর মধ্যে একটা অলরেডি বলে ফেলেছি, নামাজ। এটা কার হক? নামাজ পড়লে কে খুশি হবেন? আল্লাহ খুশি। যাকাত কার হক? ভালো করে কর। যাকাত কার হক? বান্দার হক। যাকাত কার হক? বান্দা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এটা হচ্ছে বান্দার হক, গরিবের হক। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ যে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো, এটা কারো কথা নয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। সেই নামাজ আজকে আমার দেশে মাত্র পড়ে 5%, আর বাকি 95% নামাজ পড়েই না, নামাজের ধারেই না, অথচ সে ব্যক্তি মুসলমান। এটা হতো না যদি আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো, যদি সরকার যদি নামাজের সরকার হতো। নামাজের সরকার মানে কি? নামাজ কায়েমের সরকার। এমন যদি হতো তাহলে বেনামাজি 95% না হয়ে নামাজি হতো 95%, আর বেনামাজি হতো 5%। তাহলে আমার দেশের মানুষ নামাজ পড়ুক, সবাই চাই না? আমরা সবাই চাই কিনা বলেন? আপনার গ্রামটা নামাজি হোক, সবাই চান না? আমার বন্ধুগণ, যেই দিন আপনি দেখতে পাবেন আপনার এলাকার, আপনার গ্রামের, আপনার ওয়ার্ডের মসজিদগুলো ফজর নামাজে মুসল্লি দিয়ে ভরে গেছে, জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশারের চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, আল্লাহর কসম করে বলি সেই গ্রামে, সে অঞ্চলে কখনো মাদক, নেশা, বেপর্দার কোনো পরিবেশ থাকতে পারে না। নামাজই তো নাই, নামাজ পড়ে না আজকে। পারিবারিক কোনো শাসন নাই, বাবা ছেলেকে বলে না, মা তার মেয়েকে বলে না, স্বামী তার স্ত্রীকে বলে না, নামাজের কোনো দাওয়াত নেই। আমরা প্রত্যেক বাড়িকে নামাজ দিয়া, নামাজের পরিবেশ দিয়ে ভরপুর করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। বান্দা যখন ওযু বানায়, দুইটা হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন দুই পা ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবাদি আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবাদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা কি কি চাও প্রাণ খুলে চাও। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিওয়ালাদ দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে যা যা চাইলি সব চাও, কবুল করলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন আল্লাহ বলেন ফেরেশতারা দেখ আমাকে কেমন করে বান্দারা সেজদা করে। এই বান্দাগুলো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকেও দেখলো না, রাসূলকেও দেখলো না, শুধু কোরআনকে বিশ্বাস করে
আমাকে খুশি করার জন্য সেজদা দিল, এই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে মহান রব্বুল আলামিন আমি এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। নামাজ কেউ ছাড়বো আমরা? কেউ কি ছাড়বো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা এক নাম্বার হক। কার হক? বান্দার উপরে আল্লাহর হক। নামাজ পড়তে হবে। শ্বাস প্রশ্বাস অক্সিজেন কার দেওয়া? অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, নাক ধরবেন চিপে। যে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, না খাইলে খাওয়া যায়, নাক চিপে ধরবে, দেখ আল্লাহ খাওয়ায় কিনা। আচ্ছা বলেন তো, মুখের খাবারটা বেশি জরুরি না নাকের খাবারটা বেশি জরুরি? নাকের খাবারের কোনো বিল আছে নাকি? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নাকেরটা এসেনশিয়াল, এটা না থাকলে বাঁচবেনই না। আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? সেই পানিটা কি মিঠা না লবণ? বলেন। লবণ। কে করে দিলেন? লবণ আছে যেখানে, জীবাণু নাই সেখানে। চামড়াটা ঢাকা থাকে, চোখটা বাহিরে থাকে, বান্দার চোখ যেন নষ্ট না হয় এই জন্য লবণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের পানিকে লবণ করা হলো। 24 ঘন্টায় মানুষের চোখ থেকে 1 মিলিলিটার চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। আল্লাহ পাক এটা বের করে দেন কেমন করে? প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক মানুষ ফেলে। চোখের পলক ফেলে, বারবার চোখের পলক ফেলছে, ময়লাগুলো সাফ হয়ে যাচ্ছে। রাত যখন হয়ে যায়, যখন আপনি বিছানায় চলে যান, ঘুম থেকে ওঠেন ফজরের সময়, চোখের কোনায় ধরে সাদা অংশ থাকে, ময়লা থাকে। ওই ময়লাকে এলাকায় কি বলে? কেচুর, পেচুর, কত কি বলে। এটা কি ময়লা? এটা ওয়াইন্টমেন্ট, এটা মলম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দূষিত অবস্থা থেকে, সকল প্রকার ভাইরাস থেকে বাঁচানোর জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত প্রত্যেক চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আবার কানের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। টানা টানা চক্ষু দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। কানের মধ্যে আল্লাহ পাক ময়লা দিয়েছেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লাকে এলাকায় কি বলে? খৈল। গরু খায়? হ্যাঁ, কি এটা বলেন? কানের ময়লা। কানের ময়লা। এই যে কানের ময়লা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিন্তু তিতা করেছেন। এটার স্বাদ কিন্তু তিতা। কেমন করে বুঝবেন? খান তো নাই, না খাইলে কি বোঝা যাবে তিতা? একদিন চেক করে দেখেন। কানের ময়লা কিন্তু তিক্ত। চোখের পানিটা হলো লবণ, কানের ময়লাটা হলো তিক্ত। তিতা করে দি। বান্দা যখন ঘুমিয়ে পড়বে, এটাকে যদি তিতা না করা হতো, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেও যায়, তিক্ততার স্বাদ পেয়ে আস্তে করে বাইরে বের হয়ে আসে। আর যদি কানের ময়লা যদি মিষ্ট হতো, ঘুম আসার সঙ্গে সঙ্গে সমস্ত বাড়ির আশেপাশের যত পিঁপড়া সব কোথায় গিয়ে জমা হবে? সলিমুদ্দের কানে গিয়ে জমা। কান সাফ করবেন কখন? ঘুম পারবেন কখন? আল্লাহ এই জন্য আপনার আমার কানকে সিকিউর করার জন্য, নিরাপদে রাখার জন্য প্রত্যেক চোখের কানের ময়লাকে আল্লাহ পাক তিক্ত করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কানকে সুরক্ষা দিলেন, চোখকে সুরক্ষা দিলেন। আবার জিহ্বার দিকে যান, একই দেহ, জিহ্বার যে পানিগুলো বের হয়, জিহ্বার যে লালা, এই লালার স্বাদ কেমন? কেমন ধরনের স্বাদ বলেন? মিষ্টি? পাইনসা। পাইনসা কে কইল? এই যে ছোট্ট ছেলে বলছে পাইনসা। ভাষা তো ভালোই পারে দেখি, মাশাআল্লাহ। কোনো স্বাদ নাই। এই লালা কিন্তু সর্বক্ষণ পড়ে। আমি যে কথা বলছি, যদি আল্লাহ তাআলা আমার জিহ্বার চতুর্পাশে যদি লালাটা না দিতেন, আওয়াজ বন্ধ হয়ে যেত, আমি কথা বলতে পারতাম না, সবচল হয়ে যেত, বান্দা খেতেও পারতো না, স্বাদ পেত না।
এই যে লালা 24 ঘন্টা যে লালাটা আমার চতুর্দিকে, জিহ্বার চতুর্দিকে সুন্দর সুন্দর করে জোয়ার হয়ে বারবার বের হচ্ছে, এগুলোর ব্যবস্থাপনা পৃথিবীর কারো দায়িত্বে নাই। এগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব যার হাতে তিনি আমার। চিল্লায় বলুন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ঘুমাসলেও লালা বের হয়, ঘুমাসলেও লালা বের হয়। তার প্রমাণ হলো ঘুম থেকে উঠে দেখবেন গোটা বালিশ জুড়ে শুধু কি বালিশ ভিজা শেষ। আল্লাহ পাক লালা দিয়ে রেখেছেন কেন? যেন তোমার স্বাদ যেন কখনো না হারায়। যেরকম সুবহানাল্লাহ। লালা না থাকলে স্বাদ হেরে যাবে, কোনো কিছু স্বাদ পাবে না। মাঝে মাঝে জ্বর আসে, জ্বর হলে পরে সব খাবার কি লাগে? তিতা লাগে। তখন আল্লাহ বুঝায় দেখ খাবার কেমন লাগে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে আমি তোকে সব কিছু দিয়েছি বান্দা, তোর মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখ রে বান্দা, সব দিয়ে দিলাম। আমার এক বন্ধু মালয়েশিয়া থেকে, নাম তার আব্দুল মমিন, কোটি কোটি টাকার মালিক, প্রচুর তার বড় বিজনেস আছে, কিন্তু দুটা কিডনি তার অকেজ। মালয়েশিয়া গেলাম, বন্ধুর হাতটা ধরেই দেখি মেশিন সেট করা। বললাম, বন্ধু এখানে কি যেন নড়ে, বলতেছে এখানে মেশিন সেট করা, দুটা কিডনি আমার অকেজ, সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস মেশিনের কাছে যেতে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে দুটা কিডনি দিয়েছেন, যার ওজন হলো 200 গ্রাম করে, 400 গ্রাম। আর একই জিনিস ডায়ালিসিস মেশিন মানুষ আবিষ্কার করেছে, তার ওজন হলো 100 কেজি। কত কেজি? মানুষ বানাইছে, তার লাগছে কত কেজি? 100 কেজি। আর আল্লাহ আমার অঙ্গে, আমার দেহের মধ্যে দিয়েছেন মাত্র কয়শো গ্রাম? 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম দিয়েছেন। যদি এরকম হতো, সলিমুদ্দিন তুই আগে দুনিয়ায় যা, এরপর আকাশ থেকে দুটা কিডনি পাঠায় দেবো, 100 কেজি 100 কেজি নিয়ে চল। আর চাউলের বস্তা নিবেন না কিডনি নিবেন? বলেন, কেউ তো সুবহানাল্লাহ কন না, কিন্তু জোরে বলে সুবহানাল্লাহ। কোন বস্তা নিবেন বলেন? চলতো? চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি শুধু সৃষ্টি করি নাই, তাতে সমতা রক্ষা করেছি, ব্যালেন্স করে দিয়েছি। 80 কেজি 90 কেজি ওজনের দেহের মধ্যে যা কিছু দরকার সব দিয়েছি বান্দা। এত কিছু দিলাম, আমার পক্ষ থেকে তোর কাছে দাবি হলো, আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে দিয়া নামাজে দাঁড়াবি, আমার তুই শুকরিয়া আদায় করবি, আমার নামের জিকির করবি, সেজদা দিবি, আমার তাসবিহ তাহলিল জপবি। 5 ওয়াক্ত নামাজ তোর জন্য ফরজ করে দিয়েছি আমি। তোর জন্য সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত তোর জন্য রেডি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে 1 নম্বর হক হচ্ছে আল্লাহর, আমার উপরে হচ্ছে নামাজ আমরা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সকল প্রকার শিরিক ছেড়ে দিতে হবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। রাজি আছেন তো? কোন পীরের কাছে গিয়ে সেজদা দেব না, দুনিয়ার কোন আইনকে মানব না। যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করবে তারা মুশরিক। দুনিয়ার আইনকে যারা প্রাধান্য দেবে তারা মুশরিক। এই যে কোরআন দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কাগজের কোরআন। এই কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা রবি ঠাকুর বা নজরুল ইসলাম অথবা গোলাম মুস্তফা যদি কোনো কিতাব, যদি বই যদি এর উপরে রাখা হয়, মানবেন? কেন মানবেন না? কোরআন শরীফের উপরে অন্য কোনো বই রাখা ঠিক হবে? বেমানান, অসম্মান হয়ে যাবে। আপনি দেখা মাত্র কি করবেন? সরায় দিয়ে নিচে রাখবেন, কোরআন উপরে থাকবে। যেমন করে কোরআনের উপরে আপনি অন্য কোনো বইকে রাখতে আপনি যেমন বিব্রত বোধ হয়, আপনার অসম্মান বোধ হয়, ঠিক তেমনি আল্লাহর কালামের আইনের উপরে কোন আইন আমরা রাখতে দেব না। সবাইকে রাজি আছেন? আমার দেশে অন্য আইনের উপরে কোরআন আছে না কোরআনের উপরে অন্য আইন আছে? বলেন বলেন, আমার দেশে কি কোরআনের আইন আছে? তাহলে এর উপরে কোনটা আছে? মানুষের আইন। বলেন কোনটা আইন? বলেন কোন আইন? বলেন মানুষের আইন। এটা কি মানানসই হলো? মানানসই হলো? এখন কোরআনকে বলুন, কোরআন বলো
রাসূল কেন দুনিয়াতে আসছিলেন, কি কাজ ছিল তার, মূল ডিউটিটা কি? কোরআন বলে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, সকল দিনের উপরে, সকল আইনের উপরে আল্লাহর আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার আপনারও দায়িত্ব হলো সকল দিনকে পরাজিত করে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করা। এই কাজে কি সবাই অংশগ্রহণ করতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তা। আমরা আর সুদের আইন দেখতে চাই না, আমরা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স দেখতে চাই না, আমরা মদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা চাই নামাজের আইন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট দিচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো? কোরআন কি নিচে রাখা হক না উপরে রাখা হক? কোরআন কি নিচে থাকবে না সবার উপরে থাকবে? সবার উপরে থাকবে। আবু জেহেল সহ্য করতে পারেনি। আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, মদ তো আমার পানির চেয়ে বেশি দরকার, পানির চাইতেও বেশি দরকার, আর সুদ তো আমার ব্যবসা। দেখছেন সুদ, আবু জেহেল কি করলো, সুদ আমার ব্যবসা। এরকম লোক মনে হয় আজকে সমাজেও নাই, এলাকায় সুদ নাই তো। এখন আমি সুদের বিরুদ্ধে কথা কইলে তো আপনি অনেকে রাগ করবেন, হ্যাঁ? বলার দরকার আছে আমাদেরকে। আগের বিগত সময়ে আমরা যখন মঞ্চে আসতাম, কিছু নেতারা আশেপাশে বসে থাকতো, বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, এরকম করে বলতে। কি যে অত্যাচারগুলো করছে ভাই। আজকে এই নাম, এই পোস্টারে কারো কোনো নাম নাই, শুধু আলেমদের নাম আছে। এটা উপায়ই ছিল না, নাম থাকতেই হবে, সে নামটা সবার চেয়ে বড় থাকতে হবে। এখানে এটা বাদ পড়লো কেন? মাহফিল বাতিল আছে না নাই? জুলুম করতে করতে পোস্টারেও জুলুম, এগুলো করেছে ওরা। জুলুমের ঠেলায় দেশেই নাই, মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? জুলুম করা যাবে না। রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই। জেল খাটছি যে আমরা, আমাদেরকে মেরেছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে প্ল্যানিং করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। তোমরা হত্যা করবার আমরা বলতে পারবো না, হ্যাঁ? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। কোন খুনিকে আমরা মানে কোন ক্রমেই হাতছাড়া করতে দেব না। প্রত্যেকটা খুনির বিচার যদি না হয়, খুনের পরিমাণ আরো বাড়বে। প্রত্যেকটা অপরাধের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরা কোরআন দিয়ে সবকিছু করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। কোরআন সামনে পাচ্ছি, কোরআন যাকে বলতে বলে তাকে বলতেছে, ঠিক কিনা? সুদ খাবেন আপনি, আমি কেমনে বলবো আপনি বেশি করে সুদ খান, দোয়া করে দেব? এটা করা যাবে? আমার দেশে কিন্তু এরকম হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, দোয়া করে আল্লাহ সিনেমা হলে কাস্টমার বাড়ায় দেয়। এরকম হুজুরও কিন্তু আছে। এটা তো আমাদের দ্বারা সম্ভব না। এটা সম্মানিত ভাইয়েরা, কষ্ট মনে করা যাবে না, কথাগুলোকে টেনে নেওয়া যাবে না। বাস্তবতায় বুঝতে হবে, শুনতে হবে যে আসলে কথাগুলো কি বলা হচ্ছে। দয়া করে কেউ মন খারাপ করবেন না। তাহলে
শিরিক করব আমরা? শিরিকের ধারে পাশে আমরা কেউ যাব? শিরকের গুনাহটা এত মারাত্মক যে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে, ট্রাকের পিছনে। এক ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই তোমার ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছো কেন? হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। আমাদের ছোটবেলায় হয়তো আমার মা কপালে টিপ লাগায় দিছে না? টিপ লাগায়, ওটা কি বলে, কি নজর টিপ, যেন বদ নজর না লাগে। বলেন তো, আপনার মাকে যদি প্রশ্ন করবেন, মা তুমি এটা টিপ দিছো কেন? আমার মাল দিছে, শুনছে মা বলছে এই কথা। দাদিকে বলবেন, দাদি বলবে আমার মা করছে এটা। এটা কি নবীর হাদিস না মায়ের হাদিস? দাদির হাদিস। এটা বিশ্বাস করা যাবে না। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখেন এগুলো কোন জায়গা থেকে কি পাইছে আল্লাহ জানে। এগুলো শিরক। বিসমিল্লাহ গলত, হারাম কথা। বিসমিল্লাহর কোনো ভুল নাই। বিসমিল্লাহর কোনো ভুল আছে নাকি? বাবা লক্ষ্মী তুমি, এটা বলা যাবে না। লক্ষ্মী দেবতার নাম। লক্ষ্মী শব্দ মুসলমানদের মুখ থেকে বের হতে পারে না। এরকম করে বহু শিরকের কথা, কাজ, চিন্তা। কি করে খাবো আমি? বলেন তো, এটা কাকে দোষ দেওয়া হচ্ছে? বলেন কাকে? রিজিকের দায়িত্ব কার? আল্লাহই খাওয়াবেন। কি বলেন, কি বলেন, বলেন আল্লাহ। কি করে খাবো আমি ভাই? আছে না নাই? এটা হচ্ছে ঈমান হারার কথা, ঈমানদারের কথা এটা নয়। এগুলো শিরক, এগুলো আমরা করতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এটা হচ্ছে আল্লাহর হক। কার প্রতি ঈমান আনা বলেন তো? আল্লাহর প্রতি ঈমান আনা, এটা আল্লাহর হক। এটা আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। ঈমান আনাটা সহজ, কিন্তু ঈমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হামিম সিজদা আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা অবিচল থাকবে, টিকে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ঈমান আনা সহজ, কিন্তু টিকে রাখা দারুণ কঠিন ব্যাপার। টিকে রাখতে হবে আমাকে আপনাকে। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। নবীর কালিমার দাওয়াত তার কানে চলে গেছে। কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। হেদায়েতের মালিককে আসতে বলবেন না কে? পারস্যের সেই সালমান ফার্সি কত দূরের মানুষ, রসুলকে দেখে দেখে খুঁজে খুঁজে রসুলকে বের করে কালিমা পড়ে নিয়েছেন। আর আমার নবীর ঘরের মানুষ আবু তালেব, ঘরের মানুষ আবু লাহাব, ঘরের মানুষ আবু জেহেল, প্রতিবেশী কত ছিল, কালিমা পড়তে পারলো না। পারস্যের লোকটা এসে সালমান এসে আল্লাহ আমার নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হেদায়েত চাইবো আমরা কার কাছে? নবীকে খুঁজে খুঁজে বের করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সামনে পেলেন। আগে বললেন, আমি আপনাকে মান্নত দেব, মান্নত নেব না। আমি আপনাকে হাদিয়া দিতে চাই। হ্যাঁ, হাদিয়াটা গ্রহণ করা যায়। মিলে গেছে কিতাবের সাথে। এবার সালমান ফার্সি বারবার তার পিঠের দিকে তাকানোর চেষ্টা করছেন, পিঠটা চাদর দিয়ে ঢাকানো। এবার বলছে, দয়া করে আপনার পিঠের চাদরটা সরিয়ে ফেলুন। রাসূল মুস্কি মুস্কি হাসি মারছেন আর ভাবতেছেন, এই যুবক তো আগের কিতাবের পণ্ডিত, আমার পরিচয় সে আগের কিতাবে পেয়ে গেছে। আমার নবীজি করলেন কি, পিঠ থেকে যখন চাদরটা সরাইয়া ফেললেন, আমার নবীজির পিঠের মাঝখান বরাবর নবুয়তের সিলমোহরটা বের হয়ে গেল, কালো চিহ্নটা বের হয়ে গেল। সালমান ফার্সি করলেন কি, লাফ মেরে গিয়ে, দৌড় মেরে গিয়ে নবুয়তের সিলমোহরে চুমু খেয়ে বলছেন, মহাসত্যের সন্ধান পেয়ে গেছি।
মহানবীর সন্ধান পেয়ে গেছে, আপনি আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। আব্দুল্লাহ তার নাম, কালিমা গ্রহণ করলেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে চাচার কানে চলে গেছে, সমাজের লোকের কানে চলে গেছে। সমাজের সব লোকগুলো বলছে, ও তোমার ভাতিজা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি কেমন ভাতিজা বড় করলা? ওই সাহাবীর বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। সেই চাচা যখন বলে ফেলছে, ভাতিজা তোমাকে দিন ছাড়তে হবে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, চাচা সব ছাড়বো কিন্তু দিন ছাড়বো না। এবারে বলছে, তুমি কি জানো সমস্ত সম্পত্তিগুলো তোমার কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেব, সমাজের সমস্ত লোককে এক জায়গায় করে তোমার থেকে সব নিয়ে নেব। এবার জবাব দিতে গিয়ে তিনি বলছেন, আমার চাচা, আমার সম্পত্তি শুধু আপনি নিলে তো আপত্তি নাই, বরঞ্চ গোটা দুনিয়া যদি আমার হাতে তুলে দেন আর যদি বলেন সব দেব, তুমি ঈমান ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ আপনার ভাতিজা শপথ করছি দুনিয়ার সব কিছু দিয়ে দেব, কিন্তু ঈমান বিকিয়ে দেব না। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো, জমিনে ফেলে দেওয়া হলো, গায়ের জামা টেনে ছেড়ে ফেলা হলো, এমনকি পাজামা পর্যন্ত, লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হলো, রক্তাক্ত করে ঘর থেকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত দেহ নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খোলো। দরজা খুলে ফেলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি? এক খণ্ড চাদর, এক খণ্ড কাপড় পাওয়া গেল। কোনো মতো সতরটা ঠেকিয়ে বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। পৃথিবীর কোন দরবার ভালো লাগে না, মা আমার জন্য দোয়া করো। নবীর দরবারের দিকে আমি রওনা দিয়ে দিলাম। সব কিছু দুনিয়ার সব বিক্রি করে দিলেন, নবীর দরবারের দিকে রওনা করলেন। শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। রওনা দিয়েছেন, পায়ে হাঁটতে হাঁটতে বহু সময় লেগে গেল। নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীর ঘরের কাছে গিয়ে দরজায় করাঘাত করছেন, দরজায় নক করলেন। আমার নবীজি দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে এক সুন্দর সুদর্শন যুবক। আমার নবীজি করলেন কি, ঘরের মধ্যে ঢুকি সুন্দর দুটো জুব্বা, আমার নবীর ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা আস্তে করে হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে বলছেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি জুব্বা পরো, ঠান্ডায় মরে যাচ্ছ তুমি। এরপরে বিস্তারিত শুনলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ করো কেন? তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার নিজের পছন্দের সবচেয়ে সুন্দর জুব্বা তোমার গায়ে জড়াইয়া দিয়েছে। কি চিন্তা তোমার, কি টেনশন? তোমার কোনো টেনশন করার দরকার নাই। কি চাও তুমি বলো? আব্দুল্লাহ তুমি কি চাও বলো? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জাগতিক জীবনের কোনো কিছুই চাই না, আমি আপনার কাছে চাই আল্লাহ যেন আমাকে মৃত্যু রাজপথ শহীদ মৌত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমার নবী দুটো হাত উঁচু করে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দোয়া চাইলাম, আপনি কি দোয়াটা করলেন? আমি চাইছি শহীদ হতে, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? হৃদয়ে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিবেন। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ 250 যুদ্ধ করেছেন। কত? 250 যুদ্ধ করেছেন, কিন্তু শেষ সময়ে তাকে বিছানায় কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে তার বিদায় হতে নিচ্ছিলেন। মনটা বড় খারাপ। খালিদ বিন ওয়ালিদ বললেন, এতগুলো যুদ্ধ করলাম, এক ফোঁটা রক্ত শরীর থেকে বের হলো না। আমার কত বন্ধু মারা গেল, যুদ্ধে শহীদ হয়ে গেল। আমার বন্ধু হুনাইনে শহীদ হলো, আমার বন্ধু মুতায় শহীদ হলো, কিন্তু এতগুলো যুদ্ধ করলাম, আমি শহীদ হতে পারলাম না। আজকে সাধারণ মানুষের মতো করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ওমর ফারুক দেখতে এসে বলছেন, খালিদ বিন ওয়ালিদ রে, চিন্তা করো কেন? তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বাড়িতে ইন্তেকাল করেছেন। এই আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদের মওত যেন হাসিল করতে পারি। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। এবার বলছেন, আব্দুল্লাহ কোরআনটা হাতে নাও, কোরআন নিয়ে যাও, আসহাবে সফার মধ্যে যে কোরআন তেলাওয়াত করো। এত জোরে জোরে কোরআন পড়ছিলেন, সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলকে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, জোরে জোরে কোরআন পড়ে। আমার নবীজি বললেন, কোন সাহাবী বলো? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, না রে না, সাহাবীরা আমার আব্দুল্লাহকে তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে, ইমানটা রক্ষা করেছে, সে আবেগে জোরে জোরে পড়ছে, তোমরা তার তেলাওয়াতে বাধা দিও না। আমার নবীজি বহুদিন পর একদিন যুদ্ধে যাবেন, বলছেন, আমার আব্দুল্লাহ কোথায়? হুজুর আমি এখানে, চলো যুদ্ধে যাই। যুদ্ধে নিয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। অভিযান শেষ হয়ে যাওয়ার পর তাকে নিয়ে যখন মদিনার দিকে ফিরতেছিলেন, হঠাৎ করে আমার নবীর কেন সংবাদ আসলো, হুজুর আপনার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, ভালো করে সেবা দিয়ে দাও, তাকে ভালো করে নার্সিং করো। 3টা দিন পর নবীর কাছে এসে বলা হলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি সম্পূর্ণ টোটালি আমি আমার নবী আমার পিঠে আমি আমার কাঁধে বহন করে নিলাম। আমি তার জানাজার ইমামতির দায়িত্ব পালন করব। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল। এবার বলছেন, সাহাবীরা আমার কলেজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছ? কই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে যাও সেই জায়গা পর্যন্ত। রাসূলকে নিয়ে যাওয়া হলো। কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না। আমি রাসূল নিজে নামবো। আমার নবীজি নিজে নামলেন। নিজে নেমে বলছেন, আবু বকর কোথায়? হুজুর আমি এই জায়গায়, আমার ডানে নামো। ওমর তুমি কোথায়? হুজুর এই জায়গায়, তুমি আমার বামে নামো। আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিলেন। হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজি তার লাশটা হাতের মধ্যে তুলে নিলেন। তুলে নিয়ে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি আস্তে করে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার আব্দুল্লাহ কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই। আমার আব্দুল্লাহ ইমানটাকে টিকে রাখতে গিয়ে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সব কিছু থুইয়া আমার দরবারটাকে সে তার বাড়ি বানিয়েছে। আমার বড় খেদমত করেছে আল্লাহ, আমার বড় উপকার করেছে আল্লাহ। তুমি দয়া করে আমার আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও, কারণ আমি বিশ্বনবী, আমি তাকে মাফ করে দিয়েছি। আমার নবীজি এমন করে যখন দোয়া করলেন, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। একজন সাহাবী পাশে দাঁড়িয়ে থাকে, এক সাহাবী চিৎকার মেরে মেরে বলছে, সেই সাহাবী হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বড় দামি সাহাবী। এই সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে গিয়েছেন, যুদ্ধ করতে সামনে বিশাল বড় সমুদ্র পেয়েছেন। সমুদ্রে কোনো রণতরী নেই, কোনো যুদ্ধ জাহাজ নাই, কোনো নৌকা নাই, কিন্তু পরে যাবেন, কেমন করে যাবেন? সব মুজাহিদদেরকে বলেন, মুজাহিদরা শোনো, এপার থেকে ওপারে গিয়ে আমরা কালিমার দাওয়াতকে, কালিমার পতাকাকে উড্ডীন করতে চাই। এই জন্য আমি আল্লাহর নামে ঘোড়া সমুদ্রে চালায়া দিলাম, তোমরা আমার সঙ্গে ফলো করে আসো। সেই দিন নৌকা ছাড়া, নৌযান ছাড়া, ঘোড়া দাবড়ায়া সমুদ্রের এপার থেকে ওপারে তারা গিয়ে পাড়ি জমিয়েছেন। ইতিহাস লেখে একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, এই যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই যে সম্মানটা আব্দুল্লাহর বেড়ে গেল, একমাত্র কারণ হলো ঈমান এনেছেন, ঈমানের উপরে টিকে থেকেছেন। এটা কার হক?